আসসালামু আলাইকুম। পান্তা ভাত এন্ড আর্টস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। একটা হেলদি অ্যান্ড প্রপার ব্রেকফাস্ট, যেটা খেলে কোনো গ্যাসের সমস্যা হবে না, কিছু হবে না। একদম হেলদি ব্রেকফাস্ট যেটা বলে আর কি। তো রেসিপিটা দেখে নেন আমি কীভাবে তৈরি করছি। এটা একান্তই আমার নিজস্ব রেসিপি। আপনাদের যদি ভালো না লাগে তাহলে অবশ্যই এটা ট্রাই করবেন না। যদি কারো ভালো লাগে, যদি মনে করেন এটা ট্রাই করলে ভালো হয়, তখনই ট্রাই করবেন। এখানে আমি সবজি নিয়েছি, টমেটো নিয়েছি এবং বুটের ডাল, সবুজ ডাল, হলুদ বুটের ডাল, ছোলা নিয়েছি, ডিম আছে, এখানে অনেকগুলো জিনিস আছে, সুইট কর্ন আছে। তো জিনিসটা একদম হেলদি। ব্রেকফাস্ট করলে দেখা যায় অনেক ঘন্টা যাবত পেট ভরা থাকে। আমার হয় কি, যখন আমার কোথাও কাজে বের হতে হয়, ধরেন 2-3 ঘন্টার জন্য, তখন আমি এই ব্রেকফাস্টটা রেডি করি, যাতে 2-3 ঘন্টা বাচ্চারও পেট ভরা থাকে আর আমাদেরও। এখানে আমি 2টা ডিম ইউজ করেছি এবং এখানে চাল আছে, বাসমতি চাল আছে। আপনারা যে কোনো ধরনের চালই ইউজ করতে পারেন। এখানে আমি বাসি কোনো ভাত ইউজ করিনি, এটা একদম ফ্রেশভাবে কুক করা চাল, তাই কোনো গ্যাসের সমস্যা হবে না। এই যে রেডি হয়ে গেছে, খুবই সুন্দর এবং চমৎকার হেলদি একটা ব্রেকফাস্ট। আপনারা যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আজকের ভিডিওতে এইরকম ব্রেকফাস্ট এবং স্ন্যাক্স আইডিয়া শেয়ার করব। ওইটা ছিল সকালের ব্রেকফাস্ট। এখন দুপুর হয়ে গিয়েছে, তাই চা বানানো হচ্ছে দুপুরের জন্য। দেখা যায় গরমের মধ্যে চা না খেলেও হয়, বাট ঠান্ডার ওয়েদারে দুপুরবেলা চা না খেলে মনে হয় যে দিন যাচ্ছে না বা কোনো কাজ করা যাচ্ছে না, এরকম কিছু। আমি জানি না আপনাদের সাথে কী হয়, কমেন্ট করে জানাবেন। বাট আমার দুপুরবেলা 12টার দিকে চা 1 কাপ না খেলে তো না হয়, এটা একদম কম্পালসারি জিনিস। লিটারেরি চা লাভার বলতে পারেন। আপনি আছেন চা লাভার, একটু কমেন্ট করে জানাবেন বা আপনাদের স্টোরি শেয়ার করবেন। এই আসলাম সন্ধ্যার স্ন্যাক্সে, সকালের ব্রেকফাস্ট থেকে সন্ধ্যার স্ন্যাক্স পর্যন্ত। সন্ধ্যাবেলা ছেলে বলছিল মামি নামি খাবো, তো ওনার নামির প্রিপারেশন করতে গিয়ে আমি কিচেনে এসে এটাই বানিয়ে ফেলেছি। অনেক সময় দেখা যায় আমরা নিজেই অনেক ঝামেলা করে ফেলি। কিচেনে এসে কি বানাবো ওর জন্য ভাবতে ভাবলাম যে সিঙ্গারা খুবই লাইক করে, তাই ওর জন্য সিঙ্গারা বানিয়ে ফেললাম ঝটপট। ওইগুলাই বানানোটাও শ্যুট করা হয়নি, এখন শ্যুট করছি। দেখা যায় কি, এক হাতে সব কাজ করতে গেলে শুটিংটা ওইভাবে মেনটেন করা যায় না। এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গারাগুলো খুবই টেস্টি হয়েছিল, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। বাবা এবং ছেলে দুজনেই অনেক পছন্দ করেছেন।